নিউজ এক্সপ্রেস ট্রেন্ডিং বাজে আজকের শিরোনাম, গণভোটে সরকারের অবস্থান, আইনগত বৈধতা ও রাজনৈতিক বাস্তবতা। এবারে বিস্তারিত সাথে আছি আমি জুনায়েদ আব্দুল্লাহ। গণভোটে সরকার কোনো পক্ষ নিতে পারে কিনা এই প্রশ্ন সাম্প্রতিক সময়ে রাজনৈতিক আলোচনার কেন্দ্রে এসেছে। বিষয়টি নিয়ে মতভেদ থাকলেও বাংলাদেশের বিদ্যমান আইন কাঠামো পর্যালোচনা করলে দেখা যায় সরকারকে গণভোটে কোনো অবস্থান নিতে সরাসরি নিষেধ করে এমন বিধান নেই। সংবিধান বা প্রতিনিধিত্ব আদেশ মূলত ভোট গ্রহণের সুষ্ঠুতা, নির্বাচন পরিচালনাকারী কর্তৃপক্ষের নিরপেক্ষতা এবং ভোটারের স্বাধীন সিদ্ধান্ত নিশ্চিত করার উপর জোর দেয়। অর্থাৎ আইন প্রশাসনিক নিরপেক্ষতা চায়, তবে সরকার বা রাজনৈতিক কর্তৃপক্ষের মতপ্রকাশ নিষিদ্ধ করে না। এই প্রশ্নটি আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বর্তমান সরকারের প্রেক্ষাপটে। এটি একটি নিয়মিত নির্বাচনের মাধ্যমে গঠিত সরকার নয়, বরং একটি গণ অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তী প্রশাসন। শুরু থেকেই এই সরকারের প্রধান দায়িত্ব হিসেবে সংস্কার, জবাবদিহি এবং কাঠামোগত পরিবর্তনের কথা বলা হয়েছে। সে লক্ষ্যেই রাজনৈতিক দল, নাগরিক সমাজ ও সাধারণ মানুষের অংশগ্রহণে একটি বিস্তৃত পরামর্শ প্রক্রিয়া পরিচালিত হয়েছে এবং সংস্কার প্রস্তাব তৈরি হয়েছে। সরকারের যুক্তি হলো এই সংস্কার বাস্তবায়নের জন্য গণতান্ত্রিক বৈধতার প্রয়োজন, যা সরাসরি জনগণের সম্মতির মাধ্যমেই পাওয়া সম্ভব। তাই গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে সরকারের অবস্থান নেওয়াকে সমর্থকেরা রাজনৈতিকভাবে যৌক্তিক এবং আইনগতভাবে বৈধ বলে দেখছেন। তবে সমালোচকরা আশঙ্কা করছেন, রাষ্ট্রীয় ক্ষমতা ও সম্পদের ব্যবহার যদি একপাক্ষিক প্রচারণায় প্রভাব ফেলে, তাহলে ভোটারের স্বাধীনতা ক্ষুণ্ণ হতে পারে। এই কারণেই নির্বাচন কমিশনের নিরপেক্ষ ভূমিকা, প্রশাসনের আচরণ এবং ভিন্নমতের সমান সুযোগ নিশ্চিত করা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিশ্লেষকদের মতে এই বিতর্ক মূলত আইনগত নয়, বরং রাজনৈতিক ও নৈতিক। সরকার পক্ষ নিতে পারে কিনা তার চেয়েও গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, সেই পক্ষ নেওয়া কি ভোটারদের জন্য একটি অবাধ, সচেতন ও ন্যায়সঙ্গত সিদ্ধান্তের পরিবেশ বজায় রাখছে কিনা। গণভোটের বৈধতা শেষ পর্যন্ত সেখানেই নির্ধারিত হবে। আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন সবাই।